মিলাদুন নবী বা কিছু ভ্রান্ত মতবাদ আমাদের সমাজে প্রচলিত ছিল বা আমাদের দেশে আছে, সেই বিষয়ে আলোচনা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার ইচ্ছা যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, কোরআন ও হাদিস থেকে নেওয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অল্প কিছু সিরাত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আর আলোচনা আমি করব সর্বপ্রথম আমার নিজের মধ্যে আমলের নিয়তে, এবং আমরা যারা শুনবো আমলের নিয়তে শুনবো। আমাদের মধ্যে যদি এই নিয়ত থাকে তাহলে আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবো, আমরা ফায়দা নিতে পারবো। যে আল্লাহ রসুলের সিরাত থেকে ছোট্টখাটো দুই একটা সিরাত হলেও, দুই একটা আমল হলেও, দু একটা সুন্নত হলেও দেখি আমাদের জীবনে লাগানো যায় কিনা। আমার চাল চলনের মধ্যে, আমার পোশাক পরিচ্ছদের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত গুলো দিয়ে আমার জীবনটাকে সাজানো যায় কিনা। শুধু আমাদের ইচ্ছা হচ্ছে, চেষ্টা করতে হবে, আমাদের ইচ্ছা থাকতে হবে যে আল্লাহর রসুলের সুন্নত আমার মধ্যে আনতে হবে, এই সুন্নতের আমলগুলো আমাকে করতে হবে। আমরা জানি এখন আমাদের অভাব হচ্ছে, মানি না। এই সুন্নতের আলোচনাগুলো আমাদের মানা খুবই দরকার। আজ আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অশান্তি। এই অশান্তির কারণ কি? আমাদের অভাব অনটন কমে না। অভাব অনটনের মধ্যে আমরা পড়ে থাকি, ঋণের মধ্যে পড়ে থাকি। আমাদের সংসারে অশান্তি, এটা কেন? এই কথার এক উত্তর হচ্ছে আমাদের আদর্শ, আল্লাহর রসুলের আদর্শ আমাদের মধ্যে নেই। যদি আল্লাহর রসুলের আদর্শ আমাদের মধ্যে থাকতো, অবশ্যই আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের জীবনটা স্বর্ণের ন্যায়, সোনালী যুগের ন্যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই যুগের ন্যায় আমাদের জীবনগুলো সুন্দর হতো। আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হইত। আমাদের অভাব এক জায়গায়, আল্লাহর রসুলের আদর্শ আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে আছে আমাদের সমাজের আদর্শ। ওই কুফরি তন্ত্র মন্ত্রের আদর্শ আমাদের মধ্যে আছে। ওই কুফরি তন্ত্র মন্ত্রে যদি আল্লাহর রসুলের যে আদর্শ আছে, আদর্শ মানতে গেলে বর্তমান আমাদের সমাজ চলতেছে সেই কুফরি মতবাদ দিয়ে। এজন্য সেই মতবাদ উপেক্ষা করে যদি আল্লাহর রসুলের আদর্শ মানতে যাই, মানুষ কি বলবে, শরম লাগতেছে, শরম পাই, তখন আমরা মানতে পারি না। আমি যুবক মানুষ, আমাকে যদি আল্লাহর রসুলের দাড়ি আমি রাখি, তাহলে মানুষ আমাকে কেমন বলবে, আমার শরম লাগবে। কিভাবে জোয়ান মানুষ, এখনো বিয়ে শাদী করি নাই, দাড়ি রাখলে কেমন দেখা যাবে। অতএব আমার দাড়ি না রাখা, আমাকে মহিলার মতন দেখা যাক, এটাই আমার কাছে সৌন্দর্য, আমি এই কাজটাই করি। কেন? দাড়ি রাখলে শরম লাগবে, আর দাড়ি কাটলে শরম লাগবে না। আমি অল্প বয়স যুবক মানুষ, আমি যখন সিগারেট খাই বা বিড়ি খাই, আমার কাছে শরম লাগতেছে না। আমি মুসলমান, আল্লাহ রসুলের উম্মত, এই আল্লাহ রসুলের সুন্নত মানতে গেলে আমার কাছে শরম লাগে। আমি লজ্জা বোধ করতেছি, কিন্তু আমি একটা হারাম কাজ করতেছি, সমাজের কাছে ঘৃণিত। আমি নেশা করতেছি, মদ্যপানে লিপ্ত আছি, বা বিড়ি খাইতেছি। এই বিষয়গুলো আমাদের কাছে শরমের না, লজ্জার না। আফসোস মুসলমানদের জন্য। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রসুলের একখানা হাদিস পাঠ করেছিলাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন কোন আমার উম্মত আমার উপরে দুরূদ পাঠ করে,
সেই দুরূদগুলো পাঠ করতে দেরি, কিন্তু আমি আল্লাহর রাসূল, আমি নবীর কাছে সেই দুরূদগুলো পৌঁছাইতে দেরি হয় না। অতএব আমরা যে আল্লাহ রাসূলকে স্মরণ করে যদি আল্লাহ রাসূলের জন্য দুরূদ পাঠ করি, দুরূদ শরীফ পড়ি, তাহলে আমাদের এই দুরূদগুলো আল্লাহর রাসূলের কাছে সাথে সাথে পৌঁছে যায়। যে পৌঁছাইলে লাভ কি হবে? এই দুরূদ যে পাঠ করব, আল্লাহর রাসূলের কাছে যাবে, রওজা শরীফে যাবে, রওজা আথারে পৌঁছে যাবে। লাভ কি হবে? যে পৌঁছাবে কিভাবে? আল্লাহ রাসূল বলেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, এই দুরূদ পৌঁছানোর জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে। আল্লাহ ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। যেই বান্দা আল্লাহ রাসূলের জন্য দুরূদ পাঠ করে, সাথে সাথে ওই ফেরেশতারা আল্লাহর রাসূলের কাছে সেই দুরূদ এবং দুরূদের সাথে নাম, বাবার নাম সেখানে পৌঁছে দেন। তো পৌঁছে দিলে লাভ কি হবে? আল্লাহর রাসূল আমাদেরকে কি করবেন? আল্লাহর রাসূল আমাদেরকে চিনবেন, কিয়ামতের ময়দানে আমাদের চেহারা দেখে চিনতে পারবেন যে এইটা আমার উম্মত, আমার উপরে দুরূদ পাঠ করেছিল। যে আল্লাহর রাসূল তো এখানে উপস্থিত নেই, আমাদেরকে চিনবেন কিভাবে? দুরূদ পাঠ করব, নিয়ে যাবে আল্লাহর রাসূল, সেদিন আমাদের চেহারা দেখে চিনবেন কিভাবে? পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার প্রিয় হাবিব, আপনার এই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনটা আরো বেশি উন্নত হবে, আরো বেশি সুন্দর হবে। অর্থাৎ আপনার দুনিয়াতে যেরকম স্মরণ শক্তি, যেরকম চলাফেরা, এই স্মরণ শক্তি, চলাফেরা বা আপনার জীবন ব্যবস্থা এই দুনিয়ার চেয়ে আখিরাতে অনেক উন্নত হবে। তো আল্লাহর রাসূলের স্মরণ শক্তি দুনিয়াতে কেমন ছিল? আল্লাহ রাসূলের স্মরণ শক্তি এমন ছিল যে কোন ব্যক্তিকে যদি আল্লাহ রাসূল একবার দেখতেন, ওই ব্যক্তিকে আর ভুলতেন না। ওই ব্যক্তির চেহারা আল্লাহ রাসূলের মেমোরির মধ্যে, মাথার মধ্যে ঢুকে যাইত, আর কখনো ভুলতেন না। আল্লাহ রাসূল এবং সাহাবীরা এক জায়গায় একবার মজলিসে বসে আছেন, আল্লাহ রাসূল নসিহত করতেছেন। তো ওই নসিহতের মধ্যে এক ইহুদিও ছিল। তো আল্লাহ রাসূল যদি সাহাবীদেরকে নিয়ে কোথাও আলোচনা করতেন, এই আলোচনা করার ক্ষেত্রে বা নসিহত করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সর্বপ্রথম ডান দিকে তাকাইতেন। এই ডান দিকে তাকায়া আস্তে আস্তে, এই যে আমার দিক তাকান সবাই, আস্তে আস্তে এভাবে ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে তাকাইতেন। এই যে তাকাইতেন, সবার চেহারাকে একবার করে দেখে পরে তাকাইতেন। এই যে একবার দেখছেন, এই দেখার মধ্যে তার মেমোরিতে ঢুকে গেছে, আর কখনো বলতেন না। পরবর্তী যদি আবার এখানে মজলিস হইতো, তাহলে ওই লোকটা না দেখলে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন সাহাবীদেরকে, আমি অমুক একটা লোককে দেখছিলাম, এমন এমন চেহারা, এরকম বর্ণনা, ওই লোকটাকে আজকে দেখতেছি না? সাথে সাথে জিজ্ঞেস করতেন। তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বয়ান, এক নসিহতে এক ইহুদি আসছিল। এক ইহুদি আল্লাহ রাসূলের আলোচনা শুনতেছিল। আলোচনা শোনার পরে পরবর্তীতে আবার ওখানে অন্য একসাথে মজলিস হওয়ার পরে ওই ব্যক্তিটাকে, ইহুদি বাচ্চাটাকে, ছেলেটাকে দেখতেছেন না। না দেখে সাহাবীদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই সাহাবারা, এই মজলিসে এর আগে যে এই স্থানে আমি যে একটা মজলিস কায়েম করেছিলাম, এমন এমন চেহারার, এরকম এরকম বর্ণনার একটি লোক ছিল, একটি বাচ্চা ছিল, তোকে আজকে যে দেখতেছি না, এর কারণ কি? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ, তার জ্বর হয়েছে, সে বাসায় আছে। তো আল্লাহ রাসূল এটা শোনার সাথে সাথে আল্লাহ রাসূল ওই বাচ্চাটাকে দেখতে গেছেন, যে বাচ্চার কি অবস্থা, খোঁজ খবর নিতে গিয়েছিলেন। বাচ্চাটা ছিল কি? ইহুদি, কিন্তু আল্লাহ রাসূলকে মন থেকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই ভালোবাসা তার জন্য কি হয়েছে? আর ওই যে জ্বর ছিল, মদিনার জ্বর, তৎকালীন সময় জ্বর হইলে খুব করুণ অবস্থা হইতো। মদিনায় এক বৃদ্ধের জ্বর হয়েছিল, এক বৃদ্ধের জ্বর হয়েছে। আল্লাহ রাসূল শুনে ওই বৃদ্ধকে দেখতে গেলেন। দেখতে গিয়ে আল্লাহ রাসূল বৃদ্ধকে বলতেছেন যে, আল্লাহ রাসূল ওই বৃদ্ধের কপালে হাত দিয়ে বলতেছেন, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, তুমি চিন্তা করো না, তোমাকে আল্লাহ পাক এই জ্বরের মাধ্যমে গুনাহ থেকে পবিত্র করতেছেন। তো ওই বৃদ্ধ বলতেছেন, কুলতা তাহুর, তুমি তাহুর তাহুর বলো, এটা কোনো তাহুর মাহুর না। কাল্লা বাল হিয়া হুম্মাত তাহুর, এটা হচ্ছে টকবকে জ্বর, আলা শাইখিন কাবীর,
আমি বুড়াকে কবর দেখাইতেছে, কবর দেখাইতেছে। তো আল্লাহ রসুল বলেন, আচ্ছা তোমাকে কবর দেখাইতেছে, তুমি কবরই দেখো। তো ওই সময়ের জ্বর অনেক খারাপ জ্বর ছিল। জ্বর যদি ভালোভাবে হইতো তার বেশিরভাগ অবস্থা মরণের দিকে চলে যাইত। যাই হোক, তো ওই বাচ্চাটাকে আল্লাহ রসুল ইহুদি বাচ্চাটাকে দেখতে গেলেন। কেন? যে আল্লাহ রসুলের মজলিসে ওই বাচ্চাটা আলোচনা শুনতেন, মহাব্বত করে মন থেকে আলোচনা শুনতেন। আল্লাহ রসুল দেখতে গিয়ে দেখেন ওই বাচ্চা অনেক জ্বর। ওই বাচ্চার বাবা পাশে বসে আছে। পাশে বসার কারণে আল্লাহ রসুল বুঝতে পারলেন এই বাচ্চাটা এমন জ্বর হয়তো বা বাঁচবে না। আল্লাহ রসুল অনুভব করতে পারছেন। তো এই বাচ্চাকে বললেন, বাবা তুমি কালেমাটা পড়ে নাও। ওই পাশে বাবা বসা, ইহুদি বাবা বসা, মানে ইহুদি বাবা বুঝতে পারছে। ইহুদি বাবা বাচ্চাটাকে বলতেছে, কে বাবা, আমি জাহান্নামে যাই, আমি জাহান্নামে যাব যাই, কিন্তু তুমি জাহান্নামে যাও না। আবুল কাসেম তোমাকে যেটা বলতেছে তুমি সেটা শোনো, অর্থাৎ তোমাকে কালেমা পড়াইতেছে, তুমি কালেমা পড়ে নাও। তো এই বাচ্চার সাথে সাথে কালেমা পড়ে নিছে। এই বাচ্চাও দুনিয়া থেকে চলে গেছে। তো আল্লাহ রসুলের সম্পর্ক ছিল, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক কার ছিল? ইহুদির। মন থেকে ভালোবাসতো। মরণ কোথায় হয়েছে? মরণের সময় কালিমা গ্রহণ করে জান্নাতি হয়ে বাচ্চাটা চলে গেছে। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুলকে যদি দুরূদ পাঠ করি, আল্লাহ রসুল আমাদেরকে কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে? সেখানে আমাদের নাম ঠিকানা আল্লাহ রসুলের কাছে ফেরেশতারা পৌঁছে দেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন। ফেরেশতারা দুরূদ শরীফ এবং আমাদের নাম ঠিকানা সেখানে পৌঁছে দেন। এর দ্বারা কি হবে? আল্লাহ রসুল হাসরের ময়দানে আমাদেরকে চিনবেন যে আমার এই উম্মত আমার জন্য দুরূদ পড়েছিল, অতএব আমার জন্য দৈনিক দুরূদ পড়তো, বা সপ্তাহে একদিন শুক্রবারে দুরূদ পড়তো, বা আমার এই রসুলের নাম কোথাও শুনলে সাথে সাথে আমার উপর দুরূদ পাঠ করতো। তো আল্লাহ রসুল ভুলবেন না, কিয়ামতের ময়দানে সেই বান্দাকে আল্লাহ রসুল স্মরণ করবেন। আমরা কি করব? এজন্য আল্লাহ পাকের, আল্লাহ রসুলের জন্য বেশি বেশি দুরূদ পাঠ করব, আমলগুলো করবো। আমরা কত ফিরে থাকি, স্মরণ হইব, লজ্জার কিছু না, স্মরণ নাই, মনে মনে করেন, প্রকাশ্যে করেন, একটু দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার সাথে সবাই বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বলছেন আপনাদের নাম ঠিকানা মদিনায় চলে গেছে, রওজা আতহারে চলে গেছে, যে আমার উপর আমার উম্মতরা দুরূদ পাঠ করেছে। এজন্য আমরা এই আমলগুলো করব, আমরা এই আমলগুলো করব। আল্লাহ রসুলের সাথে আমাদের সাথে যদি সম্পর্ক থাকে, আমাদের পরবর্তী জীবনটা অনেক উন্নত হবে এবং আমাদের সাংসারিক জীবনটা অনেক উন্নত হয়ে যাবে। আমরা ঘরে প্রবেশ করব, প্রবেশ করার সাথে সাথে স্ত্রীদেরকে সালাম দিব, এটা আল্লাহ রসুলের সুন্নত। আমি স্বামী বড়, স্ত্রী ছোট বয়সে, স্ত্রীকে আমি সালাম দিব, এটা লজ্জা লাগে? লজ্জা না বাবা, এটা আল্লাহ রসুলের সুন্নত। আল্লাহ রসুল ঘরে প্রবেশ করার সাথে সাথে দরজায় গিয়ে স্ত্রীদেরকে সালাম দিতেন, আমরা সালাম দিব। আমরা শিক্ষকরা ছাত্রদেরকে সালাম দিব, ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে, এটা সুন্নত। এজন্য আমরা চেষ্টা করব আজ থেকে ঘরে প্রবেশ করার পর সাথে সাথে স্ত্রীদেরকে সালাম দিব, স্ত্রীও আমাদেরকে সালাম দিবে, আমাদের ঘরের সংসারে শান্তি আসবে। যেদিক বলতেছিলাম যে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সম্পর্ক থাকার কারণে কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো, যে বুখারীর ঘটনা বর্ণনা করতেছি, আল্লাহ রসুল যদি কোথাও যাইতেন, কোন বিচার আচারে যাইতেন, আল্লাহ রসুল যাইতেন, যদি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখতে পারতেন, দেখলেই চলে যাইতেন তার সাথে। অর্থাৎ আল্লাহ রসুলের সাথে এই দুইটা ব্যক্তি চুমুকের মতো লেগে থাকতো, যেখানে যাইতো তাকে নিয়ে যেতে হইতো। আল্লাহ রসুল কোথাও যাইতেছেন, বিচারে যাইতেছেন, সালিশে যাইতেছেন, দেখছেন আবু বকর বা ওমর দেখতে পেরেছেন, সাথে সাথে পিছলেছেন, চলে যাব। আল্লাহ রসুল বললেন, এ ওমর আইসো না, তুমি আমার সাথে আইসো না। না ইয়া রাসূলুল্লাহ, আমি যাবো। আপনি কোথায় যাবেন? একটা সালিশে যাইতেছি। তো তুমি যাবা কেন? না ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কিছু হয়ে যায় আমাকে নিয়ে যান। কোথাও যাইতেছেন বিচারে বা কোনো কাজে, আল্লাহ রসুলকে আবু বকর দেখে ফেলছেন, যাইতে দেন না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যান? আমি অমুক জায়গায় যাইতেছি, তুমি আইসো না। না, আমাকে নিয়ে যান। কেন? যদি আপনার কিছু হয়ে যায়। এই দুইটা ব্যক্তি আল্লাহ রসুলের সাথে চুমুকের মতো সর্বদা লেগে থাকতেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, এমন ভাবে লেগেছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক কূপের পাশে বসা। এগুলো কিন্তু কোনো বানোয়াট কাহিনী না, বুখারী মুসলিমের বর্ণনা, একটু সুন্দর করে শুনবেন আমলের নিয়তে, শুনলো সওয়াব পাবে, শুনলো সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পুকুর আছে না, পুষ্করিণী, এরকম কোথাও কূপের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন সাহাবীদেরকে নিয়ে। অর্থাৎ সাহাবীরা পিছনে দাঁড়ায় আছে, আল্লাহ রাসূল পুষ্করিণীর পাশে বসছেন। পুষ্করিণীর কাপ থাকে না, এই যে যেটা খাড়া কাপ বলে, এরকম কাপ থাকে না, পানি ভরপুর পুষ্করিণী কূপের ভিতরে পানি ভরপুর। আল্লাহ রাসূল সেখানে গিয়ে বসছেন, পা দুইটা নিচে পানির মধ্যে দিয়ে এই যে হাঁটু পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত কাপড়টা উঠিয়েছেন। হাঁটু যে বলি, হাঁটুর উপরে উঠান না, হাঁটুর নিচে 4 আঙ্গুল বা 8 আঙ্গুল নিচে রাখছেন কাপড়টা রেখে আল্লাহ রাসূল পা দুইটা নিচে পানির মধ্যে দিয়ে বসছেন, বসে হাঁটু পানির মধ্যে ঝুলাইতেছেন আর সাহাবীদেরকে বলতেছেন, এই সাহাবীরা আবু বকরকে ডাক দাও, বলো আবু বকর বিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আবু বকর আসছেন, আবু বকর এটা দেখে আবু বকর আল্লাহ রাসূলের ডান পাশে বসছেন। আল্লাহ রাসূলের ডান পাশে বসে আল্লাহ রাসূল যেভাবে বসছেন হুবহু এইভাবে সাথে ঘেঁষে ডান পাশে বসছেন। বসে সেও আল্লাহ রাসূলের মতো কাপড় এতটুকু উঠায়া পরে পানির মধ্যে পা ঝুলাইতেছেন। আবার কতটুকু পরে বলতেছেন, এই সাহাবীরা ওমর কোথায়, ওমরকে ডাক দাও, বলো ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবার ওমর আসছে, ওমর এসে বাম পাশে বসছে, বাম পাশে ওমরের পাশে বসে ওমর ওই রকম ভাবে একইভাবে বসে পা ঝুলাইতেছেন আর বসে আছেন। আল্লাহ রাসূল যেখানে যাইতেন ওই অবস্থায় চলে যাইতেন। এমন ছিল ওমর এবং আবু বকরের অবস্থা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আলোচনা করতেছেন, মেম্বারে বসা অবস্থায় হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আবু বকর, সামনে ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে আবু বকরকে ধরে দাঁড়াইলেন, মেম্বার থেকে নেমে বাম হাত দিয়ে ওমরকে ধরে দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছে সাহাবীদেরকে, এই সাহাবীরা দেখো তো আমাদেরকে কেমন দেখা যায়। সাহাবীরা তো পুরো আশ্চর্য, কি হইলো? সাহাবীরা কি বলবে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি বলি যে আপনাদেরকে সুন্দর দেখা যায় কম হয়ে যাবে, আপনাদেরকে কেমন দেখা যায় সেটা বলার মতো না। কারণ আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল, ভুরুগুলো ছিল কালো, একটু বাঁকা, আবার চুলগুলো কি সুন্দর, ঘাড়টাও কি সুন্দর, এত সুন্দর চেহারা আল্লাহ রাসূলের। এখন এখানে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন আল্লাহ রাসূলের চেহারা সুন্দর, আবার একদিকে আবু বকর এক নূর, আবার আরেকদিকে ওমর আরেক নূর, দৃশ্যটা অন্যরকম। আল্লাহ রাসূল দাঁড়াইছেন তিনজনকে নিয়ে, দাঁড়ায় বলতেছেন, সাহাবীরা দেখো, শোনো রাখো, এই যে আমরা যে তিনজন দাঁড়াইছি, কিয়ামতের ময়দানে আমরা এই তিনজন একসাথেই উঠবো। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ছিল আল্লাহ রাসূলের সাথে আবু বকর ওমরের সম্পর্ক? আমাদের সম্পর্কটা সেই সাহাবীদের সাথে হলে আল্লাহ রাসূলের জীবনের যে তার সুন্নাত যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তো আমাদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে সাথে নিয়ে থাকবেন। এজন্য কি করতে হবে? আল্লাহ রাসূলের সুন্নাতের বাস্তবায়ন আমাদের মধ্যে করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে গিয়েছেন, হজে যাওয়ার পরে হজে গেছেন, হজ করেছেন, হজ করে বাড়িতে ফিরতেছেন, বাড়িতে ফেরার পরে এক জায়গায় অবস্থান করলেন। অবস্থান করার পরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করে সেখানে বসছেন আর দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমার বয়স তো 60 হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল এই 60 বছর বয়সে চলে গেছেন, আমার সাথী ভাই আবু বকর চলে গেছে, আমারও তো বয়স 60 হয়ে গেছে, আমি এখন একটু বয়স্ক হয়ে গিয়েছি, এখন আমার খেলাফতের রাজ্য, আমার খেলাফতের যে রাজ্য সীমা সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক ভারী হয়ে গেছে, আমি আর এই বোঝা বহন করতে পারতেছি না, সামাল দিতে পারতেছি না। তো এই বয়সে আল্লাহ রাসূল চলে গেছেন, আবু বকর চলে গেছেন, আমাকেও আপনার কাছে নিয়ে যান ইয়া আল্লাহ। তো এই আবদার করছেন, আবদার করার পরে আল্লাহ বাকু কবুল করছেন, ডাক শুনছেন, আবার এই দোয়া করছেন, আল্লাহ আমাকে তো নিয়ে যাবেন, কিন্তু আমাকে সাধারণ ভাবে নিবেন না, যেমন তেমন জায়গায় নিবেন না, আমাকে ভালো কোনো জায়গায় নিবেন, আর আমাকে নিবেন সাধারণ ভাবে নিবেন না, আমাকে বিশেষ ভাবে নিবেন, আবার বিশেষ জায়গায় নিবেন, সাধারণ ভাবে আমাকে নিবেন না। আল্লাহ বলতেছেন, ওমর, তোমার দোয়া আমি কবুল করেছি, তোমাকে আমি সাধারণ ভাবে নিব না, আমি তোমাকে সুন্দর বা ভালো জায়গায় নিবেন, এই দোয়া করছেন। তো আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা হজ থেকে আসছেন,
আসার পরে ফজর নামাজ পড়তেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে নামাজ পড়াইতেন সেই মসজিদে ওমর আসছেন, এসে একদিন ফজরের নামাজ পড়াইতেছেন। ফজর নামাজ পড়াইতেছেন, এই অবস্থায় আবু লুলু, ইহুদির সন্তান আবু লুলু, এই নামাজ অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে তার বাম পাজরে ছুরি দিয়ে আঘাত করে একদম ক্ষতবিক্ষত করে ফেলছে। একদম ওমর পড়ে গেছে। তো পিছনে পিছনে ফজর নামাজে ছিল আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ তুমি সামনে আসো, আল্লাহর রাসূলের রেখে যাওয়া সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, আল্লাহর রাসূলের রেখে যাওয়া নামাজ এবং বান্দার হক অর্থাৎ গোলাম বা কর্মচারীদের যে হক বুঝায়, দুইটা জিনিস আল্লাহর রাসূল রেখে গিয়েছেন আমানত। অতএব আল্লাহর রাসূলের আমানত নামাজ, আমার যা হয়েছে হোক, কিন্তু আমার আল্লাহর রাসূলের নামাজের যে আমানত যে কোনো ভাবে কিছুতেই নষ্ট হয় না। অতএব তুমি সামনে যাও, নামাজ পড়ো, আমার যা হয়েছে হোক। আব্দুর রহমান ইবনে আউফ সামনে গেলেন, নামাজ পড়লেন, একেবারে ছোট ছোট দিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ, এই যাওয়ার পথে ওই আবু লুলু পিছনে আরো 13 জন সাহাবীকে মারাত্মক আহত করেছেন সেই ছুরি দিয়ে। তো এক পর্যায়ে আবু লুলুকে অন্য সাহাবীরা মেরে ফেলেছেন। কিন্তু যখন ওমরকে এখানে আহত করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরে তার হুজরায় নিয়ে যাওয়া হলো। তার হুজরায় নিয়েছেন। হুজরায় নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দুধ দিয়েছে। তো দুধ দেওয়া, সেই দুধ আবার এই বাম পাশে যে আঘাত করছে এখান দিয়ে বের হয়ে গেছে, দুধ থাকে না। তো এই অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, আমাকে আর দুধ খাওয়ায়ো না, আমি আর দুনিয়াতে থাকবো না, অতএব আমাকে দুধ খাওয়ায় না। এই অবস্থায় তার ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিল যে আমার ছেলেকে একটু আসতে বলো। আব্দুল্লাহ ইবনে ওমরকে আসলো, ডাক দিল। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ শোনো, তুমি একটু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, তুমি গিয়ে বলো যে ওমরের এই অবস্থা, ওমর আপনাকে সালাম জানাইছেন, আপনি যদি অনুমতি দেন ওমর বলবা, আমি যে খলিফা, খলিফা বলবা না যে খলিফা আমাকে পাঠাইছে, খলিফা বলবা না, বলবা ওমর আল্লাহর রাসূলের সাহাবী ওমর আমার আপনার কাছে পাঠাইছে। যে কেন? আপনি যদি অনুমতি দেন তাহলে যেখানে আবু বকর শুয়ে আছে, নবী আলাইহিস সালাম শুয়ে আছে, ডান পাশে আবু বকর, আপনি যদি অনুমতি দেন সেই জায়গাটা আপনার, আপনি যদি অনুমতি দেন তাহলে সেখানে আমাকে রাখবা। যাও একটু জিজ্ঞেস করে দেখো আয়েশা অনুমতি দেয় কিনা। তখন আয়েশার কাছে গেল আব্দুল্লাহ ইবনে ওমর, গিয়ে বলল, বলার পরে আমার বলতেছে আয়েশা যে আমার অনেক শখ ছিল ওখানে নবী আলাইহিস সালাম শোয়া, পাশে আমার বাবাজি শোয়া, আমার ইচ্ছা ছিল আমি আমার বাবাজির পাশে এবং আমার প্রিয় স্বামীর পাশে একটু শুইব, অনেক শখ। যাই হোক, যেহেতু ওমর বলছে, ওমরকে আমি আমার উপরে প্রাধান্য দিয়ে দিলাম, যাও সেখানে শোয়াইও। তো আব্দুল্লাহ ইবনে ওমর এসে এই অবস্থা বলল। ওমর চিন্তা করলো, না আমি এখনো জীবিত আছি, আমার খেলাফত চলতেছে, ওমর আয়েশা মানে আমার খেলাফতের কারণে আমি খলিফা হিসেবে আমাকে অনুমতি দিয়েছে। আব্দুল্লাহকে বলল, না আব্দুল্লাহ চলবে না, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার লাশটা নিয়ে আয়েশার সামনে যায় দাঁড়াইবা, আয়েশার দরজার সামনে যায় দাঁড়াইবা, তখন বলবা যে এখন আর ওমর আসে নাই, এখন ওমরের খেলাফত নাই, ওমরের সেই প্রভাবও নাই, এখন ওমরের লাশটা আসছে, যদি অনুমতি দেন তাহলে আমার বাবা ওমর বলছে তাহলে আল্লাহর রাসূলের পাশে শোয়াই। তখন আয়েশা অনুমতি দিলেন। কেন? কারণ আল্লাহ বলেছেন যে তুমি যেহেতু যে দোয়া করেছো ওমর ভালো জায়গায় শুইবা, আমি আল্লাহ তোমার জন্য সেটা কবুল করেছি। কেন? আল্লাহ রাসূলের সাথে দেখেছিলেন, আল্লাহ রাসূলের সাথে দেখেছিলেন। আর যে ওমর শহীদ হয়েছে, এই যে ওমর শহীদ হওয়ার কারণে আল্লাহ রাসূল আর ওমর একবার উহুদ পাহাড়ে দাঁড়ানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূল উহুদ পাহাড়ে দাঁড়ানো, উহুদ পাহাড় নাচা শুরু করছে, নাচতেছে। এটা দেখে আল্লাহর রাসূল বলতেছেন, উসকুন উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, এই উহুদ তুমি শান্ত হও, তুমি শান্ত হও। কারণ আও সিদ্দিকুন, আমার ডান পাশে আবু বকর, আও শাহিদান, বাম পাশে শহীদান মানে দুইজন শহীদ, অর্থাৎ বাম পাশে আবু বকর, ওমর এবং আলী, অর্থাৎ আল্লাহ রাসূল এই যে বলেছেন আও শহীদান, দুইজন শহীদ, অর্থাৎ তখন থেকে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেছেন যেন আমি শহীদ হই। এই দোয়ার কারণে তিনি জানতে পারছেন যে তিনি শহীদ হবেন, তিনি শহীদ হবেন। আল্লাহ রাসূল তাকে, আল্লাহ তাআলা তাকে সেই শহীদ মর্যাদা দান করেছেন।
পরবর্তীতে ওই যে বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজরে নিয়ে যাওয়া হয়েছিল। হুজরে নিয়ে যাওয়ার পর যখন তিনি চলে যাবেন তখন হঠাৎ করে তার ছেলে আব্দুল্লাহ রানের উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্দুল্লাহ আমার মাথাটা মাটিতে নামায়া দাও। মাথাটা মাটিতে নামায়া দিছে। নামায়া দেওয়ার পরে বাম গালটা কাত করে একবার মাটির সাথে একটা বসা দিলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওর পাশে আলীও আছেন, আরো সাহাবীরা আছেন। আবার ডান গালটা মাটির সাথে লাগায় বলতেছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই কথা শুনছেন আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কান্না করতেছেন যেন আল্লাহ তাকে মাফ করে দেন। কান্না করে দেখে আলী বলতেছেন, আপনি চিন্তা করেন না, আপনি টেনশন করেন না, কারণ খরজতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর, কারণ আমি যখন দেখেছি, আমি যখন আল্লাহ রাসূলের সাথে ছিলাম অনেকবার অগণিতবার হিসাব ছাড়া শুনেছি, যখন আপনারা থাকতেন না আল্লাহ রাসূল যদি নাম নিতেন আপনাদের দুইজনকে নাম নিতেন, অর্থাৎ আপনাদের দুইজনকে সাথে নিয়ে তিনি জান্নাতে যাবেন। তখন ওমর বললেন, আলী তুমি কি আমার জন্য সাক্ষী দিবা? তাহলে আমাকে আল্লাহ মাফ করে দিতেন, তাহলে তুমি কি এইভাবে সাক্ষী দিবা? আলী বললেন, ওমর শোনেন, শুধু আমি নয়, শুধু আমি সাক্ষী দেব না, আমি আলীও সাক্ষী দেব, সাথে সাথে আমার দুই ছেলে হাসান এবং হোসাইনও আপনার জন্য সাক্ষী দিবে। তো এটা কেন হয়েছিল? আল্লাহ রাসূলের পাশে আবু বকর ওমর শোয়া কেন ছিল? এটা কেন হয়েছিল? আল্লাহ রাসূলের সাথে এই দুইটা ব্যক্তি যুবকের মতো লেগে থাকতেন। এই লেগে থাকার কারণে আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে সাথে শোয়াইছেন এবং তাদের দুইজনকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে উঠাইবেন। এটা কেন? তাদের সাথে সম্পর্কের কারণে। অতএব আমরা কি করব? আমরা আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা আমাদের জীবন যেমনটা করব ভাই, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে কিয়ামতের ময়দানে চিনবেন। তো দৈনিক যত সম্ভব হয় আল্লাহ রাসূলের শানে একটু দুরূদ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা রাস্তা দিয়ে চলতেছি, যাইতেছি, ডান পাশে চললে অসুবিধা নাই, ডান পাশে চলবো। ঘরে যাইতেছি, সুন্নাতটা পালন করে স্ত্রীকে সালাম দিয়ে ঘরে গিয়ে বাসায় ভাত খেয়ে দিচ্ছি, বিছানার উপরে একটা কাপড় বিছাই, কারণ বিছানায় যেন ময়লা না পড়ে, ওই কাপড়টা বিছাই। এই হচ্ছে দস্তরখান। এটা আল্লাহ রাসূলের সুন্নাত, এই হিসেবে আমরা দস্তরখানে ভাত খাই, খাবার খাই। মসজিদে প্রবেশ করতেছি, ডান পা দিয়ে আল্লাহ রাসূলের 5টা সুন্নাত প্রবেশের, 5টা সুন্নাত বাহিরে, 5টা সুন্নাত আদায় করি। আল্লাহ রাসূলের পোশাক দ্বারা আমাদের জীবন যেমনটা গড়ে তুলি, তাহলে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে যেভাবে আবু বকর এবং ওমরকে সাথে নিয়ে উঠবেন, আল্লাহ রাসূল আমাদেরকে কিন্তু বলবেন না, আমাদেরকে আল্লাহ রাসূল সেই দিন চিনবেন। কারণ ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ রাসূল সেই দিন আমাদেরকে চিনবেন। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহ রাসূলের সুন্নাত দ্বারা আমাদের জীবন যাপনটা করব। প্রত্যেকটা ক্ষেত্রে ঘরে যাব, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সাংসারিক কর্মকাণ্ড সব আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করব। ঘরে শান্তি আসবে, ভরপুর শান্তি আসবে, ঘরে বরকত থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না। স্বামী একটু রাগান্বিত হয়েছে, হাসি মুখে হাসি দিয়ে স্বামীকে, স্ত্রী আপনার সাথে রাগ হয়েছে, একটা হাসি মুখে স্ত্রীকে একটা সালাম দেন, সব চলে যাবে। স্বামী রাগ হয়েছে, স্ত্রী হাসি মুখে স্বামীকে একটা সালাম দেন, সব রাগ চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থাকে, সাংসারিক ব্যবস্থাকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন।